ওগো কাবার মালিক, ওগো আসমানের মালিক, দীর্ঘ সময় আলোচনা করার পর আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দি দেশ বিদেশ থেকে সকলকে নিয়ে আপনার শাহী দরবারে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ তারা চাইলে সিনেমা, নাটক, অশ্লীলতা, আল্লাহ পর্নোগ্রাফি, নানা রকমের ভিডিও নিয়ে ব্যস্ত হতে পারত। আল্লাহ তারা চাইলে এই সফটওয়্যারে গান বাজনা, নাটক, সিনেমা নিয়ে থাকতে পারত। আল্লাহ সব না করে তারা অনলাইন লাইকি প্ল্যাটফর্মে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ দীর্ঘ সময় আলোচনা করেছি, রব আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিয়ে। আল্লাহ যেই কথাগুলো বলেছে আমাদেরকে মেনে চলার তৌফিক দিয়ে। আল্লাহ জীবনে কত গুনাহ না করেছি আল্লাহ, ওগো আসমানের মালিক, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখা যায় না। আল্লাহ শয়নে স্বপনে বুঝে না বুঝে, জেনে না জেনে আল্লাহ সকল গুনাহ করেছি। আল্লাহ কবিরা সগীরা, আল্লাহ যত ধরনের অন্যায় আমরা করেছি সবগুলো মাফ করে দেন। আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে ক্ষমা চাই গভীর রজনী। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমার প্রবাসী ভাইদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমার প্রবাসী বোনদের ক্ষমা করে দেন। আল্লাহ দেশি ভাই বোনদের মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের মোনাজাত কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন, ওগো কাবার মালিক, দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ আমার ভাই বোনগুলো প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ধরে আল্লাহ আলোচনা শুনছিল। এই শোনাকে উসিলা করে কাল কিয়ামতের দিন মাফ করে দিয়েন আমাদের। আল্লাহ তারা চাইলে তো সিনেমা দেখতে পারতো, নাটক দেখতে পারতো। আল্লাহ এই মোবাইল দিয়ে তারা গুনাহ করতে পারতো। সব কিছু ছেড়ে দিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনায় ব্যস্ত। আলোচনা শুনেছে কোরআনের আলোচনা। আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার রাসূলকে ভালোবাসে, আল্লাহ কোরআনের আলোচনাকে ভালোবেসেছে। আল্লাহ এই উসিলায় তাদের মা বাবা সহ আমাদের সহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদের যাদের মা অন্ধকার কবরে, আল্লাহ আমাদের যাদের বাবা অন্ধকার কবরে, আল্লাহ আপনি তাদের মাফ করে দেন। আল্লাহ বাবা কত কষ্ট করে মানুষ করেছে আমাদের, বাবার কত ঘাম মাথা থেকে পাতায় পড়েছে, রৌদ্রে কত ভিজেছে, আল্লাহ কত জ্বরে তুফানে কত কষ্ট করেছে বাবা। বাবার গায়ের গেঞ্জি ছিদ্র হয়ে গেছে, তবু নতুন জামা পরেনি। বাবার জামা পিছন থেকে বলতে বলতে আল্লাহ ভুলে গিয়েছিল। আল্লাহ বাবার জামাটা তিল্লা পড়ে গিয়ে কালো হয়ে গেছে। এরপরেও আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছে, কিন্তু বাবা কড়াই করেনি। আল্লাহ বাবা পায়ের জুতাগুলো ক্ষয় হয়ে গেছে, আমাদের জন্য নতুন জুতা ঠিকই কিনেছি, কিন্তু বাবা কড়াই করেনি। আল্লাহ বাবার জিন্দেগিতে কত ঈদ আমাদেরকে নিয়ে পার করেছে, আমাদের নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছে, হাওলাত করে কর্জ করে হলেও, আল্লাহ বিভিন্ন ভাবে কষ্ট করে হলেও আমাদের আনন্দের জন্য সেমাই ভালো খাবারের ব্যবস্থা করেছে। ওই বাবা আজ অন্ধকার কবরে, মা জননী কত কষ্ট করেছে। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদের মা বাবা প্রত্যেকের খবর আজব আপনি মাফ করে দেন। তাদের খবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ জানি না কার মায়ের কবর দিয়ে বিষাক্ত সাপ দংশন করছে, জানি না কার বাবার কবর দিয়ে জানি জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ আজকে আপনি আমাদের সকল ভাই বোনদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ শাশুড় শাশুড়ি, পাড়া পড়শি, এলাকাবাসী, গ্রামবাসী যারা অন্ধকার খবরে, বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের মা বাবার খবরের আযাব আপনি বন্ধ করে দেন। ওগো আল্লাহ, আল্লাহ আপনি প্রত্যেকের, আল্লাহ
আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আমরা সহ প্রত্যেকের পরিপূর্ণ সুস্থতার সাথে নেখায় দান করে দেন। আল্লাহ আমরা যেন ডাক্তার নামক কসাইদের নিকটে না যেতে হয়। আল্লাহ আমাদেরকে কঠিন পরীক্ষা দিয়েন না, যেই পরীক্ষায় আমরা ফেল করব। আল্লাহ আমাদের পরীক্ষাগুলো আপনি সহজ করে দেন। আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দেন। আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার রাস্তা সহজ করে দেন। আপনার হাবিবকে সন্তুষ্ট করার রাস্তা সহজ করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দান তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে। আল্লাহ মাথার মস্তকগুলো গলে গলে পড়বে, অহরাব শরীরের গোস্তগুলো গলে গলে পড়বে। আল্লাহ সেই কঠিন দিনে কেউ কারো হবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ولا يسأل حميم حميما। আল্লাহ মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব কেউ কারো পাশে থাকবে না। لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ প্রত্যেকে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ সেই কঠিন দিন আপনার আরশের নিচে আমাদেরকে ছায়া দান করিয়েন। আল্লাহ সেই সময় আপনি আমাদেরকে আপনার কুদরতি দ্বারা আগলায় রেখেন। আল্লাহ ওই কঠিন দিনে যে আমল করলে বাঁচতে পারবো সেই আমলগুলো আমাদের দিয়ে করান। আল্লাহ সেই আমল করার তৌফিক দেন, শক্তি দেন। আল্লাহ আমাদের ঈমানি শক্তি দান করেন। আল্লাহ কঠিন মৃত্যুর সময় মসজিদ মাদ্রাসায় রুকু সেজদা অবস্থায় কালিমা ও ঈমানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ আপনার ইবাদত করার তৌফিক দেন। আপনাকে আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান সকল শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ যে গ্রুপ আলোচনা করলাম আকাশ চ ভালোবাসা গ্রুপকে কবুল করে নেন। আল্লাহ গ্রুপের ভাইদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করেন। আল্লাহ গ্রুপের ভাই বোনদের সকলকে আপনি ইসলাম দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ কোরআনের বুঝ হাদিসের বুঝ দান করে দেন। আল্লাহ আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রসুলকে বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহ আজকে যতগুলো গ্রুপ থেকে দেশ থেকে দেশের বাহির থেকে আমার প্রবাসী ভাইয়েরা, আমার বোনেরা, আমার দেশের ভাই বোনেরা যারা যুক্ত হয়েছে, আল্লাহ সকলের মনে নেক মাকসুদ কবুল করে নেন। আল্লাহ মনে মনে যা চায় তাদের নিয়তগুলো পূর্ণ করে দেন। আল্লাহ আমার প্রবাসী ভাইদের রিজিক প্রশস্ত করে দেন, অভাব দূর করে দেন, ভালো কাজের ব্যবস্থা করে দেন, মহফিল ভালো যেন হয় সেই তৌফিক দান করে দেন। আল্লাহ কত ভাই অ্যাক্সিডেন্টে মারা যায়, সবাইকে সুস্থ মতন আপনি আবার মা বাবার কোলে ফিরিয়ে দিন। বোনের স্বামীকে বোনের নিকটে, সন্তানের বাবাকে সন্তানের নিকটে, সন্তানের মা বাবাকে সন্তানের নিকটে ফিরিয়ে দিন। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম কবুল করেন। আপনার হাবিব ৬৩ বছর জিন্দিগিতে যতগুলো কল্যাণকর দোয়া করেছেন আমাদেরকে শামিল করে নেন। রব দয়া করে মায়া করে আমাদের মাফ করে দেন। আল্লাহ দেশ থেকে দেশের বাহির থেকে আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি, যে দুই খালাত পছন্দ সেই দুই খালাত কুসিল করে আমার সকলের দোয়া কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে মাফ করে। আল্লাহ পবিত্র জুমার রাত্রকে উসিলা করে, আল্লাহ পবিত্র জুমার রাত্রকে উসিলা করে আমাদের সকলের মোনাজাত কবুল করে নেন। আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্টের পরেও আলোচনা শুনে তোমার দরবারে হাত তুলেছে, আমার বোনেরা হাত তুলেছে, আল্লাহ মুরব্বীরা হাত তুলেছে, হাজি সাহেবেরা হাত তুলেছে। আল্লাহ কৃষক শ্রমিক ব্যবসায়ী চাকরিজীবী চাকরিজীবী কর্মজীবী আল্লাহ সকল শ্রেণীর ভাই বোনদেরকে দেশি বিদেশি সবাইকে নিয়ে হাত তুলেছি। যেই দুই খালাত পছন্দ হয় সেই দুই খালাত ফুসিলা করে আমার সকলের মোনাজাত কবুল করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল